হাই ফ্রেন্ডস, দ্য পূজা অফিসিয়ালে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে আজকে সকাল সকালেও ব্লগটা শুরু করে দিলাম। তো দেখতে পাচ্ছ বিছানাপত্রের হাল খুব খারাপ। আর আজকে যেহেতু রবিবার, তো সবাই আজকে লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে। তো চলো এখন ঝটপট করে দেখো আমি কাজে লেগে পড়েছি। এখন হচ্ছে বিছানাটা তুলে নেব, আর আজকে হচ্ছে বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করে নেব। তো রবিবার করে যা হয়, তো রবিবার করে আমি বালিশের ওয়ারগুলো একটু চেঞ্জ করে নিই। তো এই হলো ব্যাপার। তো চলো সকালবেলায় সব কাজকর্ম করে নিই ঝটপট করে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর আমার দেখতে থাকো আজকে ব্লগটা। তো চলো আজকে ব্লগটা আশা করছি ভালোই হবে। তার সঙ্গে আজকে হচ্ছে টিফিনও করতে হবে, যেহেতু রবিবার আজকে ছেলে আছে। অন্য দিনে ছেলে স্কুলে চলে যায়, তখন টিফিনে হ্যাপাটা থাকে না, কিন্তু আজকে টিফিন করতে হবে। তো তারপরে হচ্ছে দেখো একদম জামা কাপড়গুলোও গুলো তোলার আগে জামা কাপড়গুলো ভাবলাম আগে ভাঁজ করে নিই। তো আর কি জামা কাপড় কাচতে হবে সেইগুলো আলাদা আলাদা করে নেব। আর কিছু জামা কাপড় ছিল সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আজকে প্রচুর দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। এমনি দিনগুলোতেই কাজগুলো তাড়াতাড়ি হয়, ঘুম থেকে ওঠাটা উঠলে তাড়াতাড়ি উঠলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু রবিবারে একটুখানি এক্সট্রা একটু বেশি ঘুমিয়ে ফেলে কাজগুলো কিন্তু দেরি হয়ে যায়। তো চলো আর আজকে হচ্ছে ঝটপটগুলো কাজগুলো করব। আজকে একটুখানি বিকেলবেলা বেরোনোর আছে। তো চলো সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছো। তো আজকে একটুখানি বিকেলবেলা বেরোবো। তো দেখো এখানে জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়ছি, আর এগুলো ভেজাবো এখন। তো তারপরে হচ্ছে দেখো দুটো ঘর কিন্তু মোছা হয়ে গেছে। এটা হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘরগুলো আমি এখন হচ্ছে মুছে নিচ্ছি। আর রান্নাঘর মুছতে মুছতে একদম আমি চলে যাব একদম বাইরে। তো তারপরে হচ্ছে ঘরের কাজ কিন্তু পুরো কমপ্লিট। আর এখানে দেখতে পাচ্ছ আলোটা একটুখানি আপ ডাউন করছে, এটা একটুখানি মানিয়ে নিও। এটা হচ্ছে ফোনের কিছু ব্যাপারের জন্যে হচ্ছে, প্রবলেমের জন্যেই হচ্ছে মাঝে মাঝে আপ ডাউন করে। তো চলে এখন হচ্ছে এবার বাইরে চলে যাই। তো দেখতে পাচ্ছ এখানে এক বালতি কাপড় জামা কিন্তু আমার কাচাও হয়ে গেছে। তারপরে হচ্ছে অনেক বাসন ছিল, সেসব বাসনগুলো কিন্তু মেজে ঘরে রেখেও এসেছিলাম। তারপরে হচ্ছে কাপড়গুলো তো কাচা হয়ে গেছে। আর এখন হচ্ছে এই চাতালটা প্রচুর নোংরা হয়েছে, প্রচুর, দেখলেই বুঝতে পারবে। এই ধোয়া জলগুলো ছিল, তো ভাবলাম যে ধোয়া জলগুলো দিয়ে একটু চাতালটা একটু নিয়ে ঝাঁটা মেরে দিই। আর প্রতিদিন তো ঝাঁটা মারা হয় না, তো কি প্রতিদিন ঝাঁটা মারা সত্যি কথা হয় না, মাঝে সাঝেই হয়। তো এই হলো ব্যাপার। তো চলো এইগুলো ঝাঁটগুলো দিয়ে তো তারপরে হচ্ছে কি করব, কাপড়গুলো মেলতে যাব। তো কাপড় মেলার পরে কি করব, আমি স্নান করব, তারপরে হচ্ছে পুজো দেবো। জানি না ওইগুলো আর কিছু দেখাতে পারবো কি না, কারণ পুজো দেওয়ার সময় একবার ঘরে ঠাকুর আছে, কারখানা ঘরে ঠাকুর আছে, দুদিকে পুজো দিতে দিতে আর ক্যামেরা সেট করা হয় না। তো তার জন্য পুজোর সময় ব্লগটা আমার বেশি, পুজোর ব্লগটা দেখানো হয় না। তো এই হলো ব্যাপার। আর তো দেখো প্রচুর ময়লা হয়েছিল, একটুখানি ঘষে দিচ্ছি, তাহলে আর পড়ে যাব না। তো এই হলো ব্যাপার। তো চলো এবার দেখো এখানে হচ্ছে আজকে রবিবার, যেহেতু লুচি আর হচ্ছে ঘুগনি হয়েছিল। তারপরে হচ্ছে লুচি ঘুগনি করার পর তো এখানে দেখতে পাচ্ছ আমার লাল লাল চিকেন। তো এখানে লাল লাল চিকেন আমার রেডি। আর এখানে হচ্ছে দুপুরবেলায় তো বুঝতেই পারছো, ছেলে কিনছে হচ্ছে আইসক্রিম। তো গরমের তৃষ্ণার্ত মেটাতে আইসক্রিমই দরকার। তো দেখো আমি ঝটপট করে এখন রেডি হয়ে নিই আর তোমাদের সামনে চলে আসলাম। বললাম না বিকেলবেলায় তোমাদেরকে যে আমি এক জায়গায় যাব। তো দেখো আমি কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন একটু বেরিয়ে পড়লাম, আজকে যেহেতু রবিবার, তো একটুখানি মনে করতে পারো যে একটুখানি মন ভালো করতেই কিন্তু এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো কে কে যাব সেটাও তোমরা দেখতে পারবে। তো একটুখানি মন ভালো করতে একটুখানি বেরোবো কিছু ঘন্টার জন্য, তো আবার রিটার্ন করব। তো এই হলো ব্যাপার। যেহেতু এখন দূরে কোথাও যাওয়া হচ্ছে না, স্কুল ছেলে ছুটি নেই, তো তার জন্য। তো তারপরে দেখো ফাইনালি বেরিয়ে পড়লাম। তো এখানে দেখতে পাচ্ছ আমার ছেলে, আর এটা হচ্ছে আমার বরের বন্ধু। তো আমরা সবাই একসাথেই যাচ্ছি। আরও অনেক আরও দু তিনজন সঙ্গে যাবে বলেছিল, কিন্তু ওরা আর গেল না। তো তার জন্য হচ্ছে আমরাই কিন্তু চারজনেই বেরিয়ে পড়লাম। পুরো ভর দুপুরবেলায় এই 3:30 বাজে, প্রচণ্ড রোদের তাপ।
তো তারপরে হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে গাড়িতে তেল ভরতে। তারপরে এখানে দেখতে পাচ্ছি গাড়ির একটু প্রবলেমও হয়েছিল, তো তাই সেই নিয়ে একটু ডিসকাস চলছিল। তারপর দেখো আমরা আবার বেরিয়ে পড়েছি। ছেলে তো বেশ ভালোই ওই কাকার বাইকে বসে ভালোই ও যাচ্ছে। তো কাকা কাকা এই নিয়ে আমাদের খুব মানে কি বলবো, আমার ছেলে খালি বলছে যে দাদা দাদা বলছে। তো অ্যাকচুয়ালি এটা কাকাই হবে, বাবার বন্ধু, কাকার মতনই হবে। আর ছেলে খালি বলে দিচ্ছে খালি দাদা। তো ও যে, তো আমার বরের বন্ধু বলছে আমি কি সবার দাদা, তোর বাবারও দাদা, মায়েরও দাদা। তো এই করে আমাদের খুব এরকম করে খুব ইয়ার্কি হচ্ছে। আর জায়গাটা তোমরা দেখো, অপূর্ব না? খুব সুন্দর, দেখো প্রকৃতিটা দারুণ লাগছিল। আর এটা আর একটু তাড়াতাড়ি গেলে আরও একটু ভালো হতো। তো বিকেলবেলায় তো বেরিয়ে পড়লাম, আর খুব সুন্দর। আর আজকে কালবৈশাখী ঝড় হওয়ার কিন্তু কথাও ছিল। তো দেখো, দেখতেই পাচ্ছ, আমার তো এইসব জায়গা দারুণ লাগে। আমি তো সবসময় বলে থাকি আমার এইসব জায়গা খুবই পছন্দের একটা জায়গা। তো হাই ফ্রেন্ডস, তো এখন দেখো, তো তোমাদের সাথে এখন কথা বলার এখন সুযোগটা পেলাম। তো এতক্ষণ গাড়িতে ছিলাম, তো এখন ফাইনালি যেখানে আসার তো সেখানে চলে আসলাম। আর এখন হচ্ছে আমরা এসেছি। তো এসেছে হচ্ছে আমার মানে আমার বরের হচ্ছে বন্ধুর মানে একটা জায়গা আছে এখানটায়। তো ওখানটায় আমরা একটুখানি ঘুরতে এসেছি। তো তোমাদেরকে বললাম না যে মন ভালো করতে, তো কিছুক্ষণের জন্য আমরা এখানে এসেছি, এখানে কিছুক্ষণ থাকবো। তো থেকে আর আমরা চলে আবার এখানকার পরিবেশটা তোমরা দেখো। তো দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছে। আর এখানে হচ্ছে তোমাদের দাদা ভাই গেছে আর আমার ছেলে গেছে হচ্ছে জল কিনতে। তো একটা জলের বোতল 2 বোতল আনা হয়েছিল। তো এতটা পথ মানে আসতে 1.5 ঘন্টার মতো লেগে গেছে। তো জল তো আমাদের পুরো শেষ হয়ে গেছে। আর একজন দাঁড়িয়ে আছে, তো চপের দোকানে দাঁড়িয়ে আছে, ওখান থেকে চপ নেওয়া হবে। চপ আর মুড়ি বলছিল, কিন্তু মুড়িটা আমরা নিলাম না, চপটাই নেবো। আর জলের বোতল খোঁজা হচ্ছে এখন। তো এখানটায় না জলের বোতল পাওয়া যাচ্ছে না। তো সামনেই দোকান আছে, তো ওখানে জল খোঁজাখুঁজি করছে। আর গরমকালে এখানটায় খুবই শান্তি, মানে একটা জায়গা বলতে পারো, খুবই সুন্দর হাওয়া। আর আজকের কিন্তু ওয়েদারটাও মানে বলছিল আজকে নাকি কালবৈশাখী ঝড় হবে। তো জানি না কি হবে। তো এখানটায় মানে সন্ধ্যে নামার আগেই আমরা ঠিক করেছি এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু এখনই আমরা পৌঁছালাম। তো এখানটা হয়তো আধা ঘন্টা মতন আমরা থাকবো হয়তো, থেকে এখান থেকে আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের যেতেও আবার 1.5 ঘন্টা মতন লাগবে। তো চলো। আর দেখো এখানকার সত্যি দৃশ্যটা আমি উপভোগ করছি, এতটা ওয়েদারটা এতটাই ভালো। তো সত্যি কথা বলতে এইসব জায়গা আমার যখনই যাই তোমাদেরকে সব সময় বলি, এই জায়গাগুলি আমার খুবই পছন্দের জায়গা। মানে আমাদের ওখানে এরকম জায়গাগুলো আমরা পাই না। তো ফাইনালি তো এই জায়গাগুলো আমার খুবই ভালো লাগে, মানে একটুখানি গ্রাম সাইড জায়গাগুলো। তো চলো, ঠিক আছে, আর বেশি বকবক করলাম না। তো চলো তোমরা আমার দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, যতটুকু পারবো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো। তো চলো এখন যাওয়া যাক, দেখি ওরা কোথায় জল আনতে গেছে, সেটাই এখন ওদেরকে খোঁজাখুঁজি করি, ঠিক আছে? তো চলো পরে আসছি। এই যে এখান থেকে কি নেওয়া হয়েছে, এই যে জলের বোতল কিনেছে এখান থেকে, জল আর কী সব কিনেছে। তো আজ বড় বোতল ছিল না, ও বড় বোতল নেই, তাই ছোট বোতলই 2টো পেয়েছে, তো 2টো নিয়ে নিয়েছে। দাও, ও বাবার হাতে দাও। এই যে জল কেনা হয়ে গেছে। তো তারপরে হচ্ছে আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি, এখানে হচ্ছে একটা বৌদি চপ ভাজছিল। তো চপ ভাজা নেবো বলেই এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি। তো উনি বলেছে 10-15 মিনিট মানে লেট হবে। তো চপ সিঙ্গারা কিছুই হয়নি তৈরি। তো তার জন্য হচ্ছে আমরা এই সময়টাকে পাস করার জন্য আমরা হচ্ছে ছেলে পেপসি কিনেছিল জলের দোকান থেকেই, তো যেখান থেকে জল নেওয়া হলো। আর এই কালো পেপসিটা খুবই নুন আমার একদম ভালো লাগছিল না। তারপরে দেখতে পাচ্ছি এই বাচ্চা কিউট একটা আইসক্রিম পেয়েছি, ওটাই আমি এখন খাচ্ছিলাম। তো তারপরে হচ্ছে আমরা দেখো উনি তারপরে এখন তৈরি করেই ফেলেছে, তারপরে এখন আমরা চপটা নিয়ে বেরিয়ে যাব। তো ফ্রেন্ডস এখন দেখতে পাচ্ছ ছেলে এখন চপের ঝোলা নিয়ে হাঁটা শুরু করেছে। আর এই জায়গাটা খুবই এবড়ো খেবড়ো। ও তারপরে হচ্ছে এখানটায় ও দৌড়াতে গিয়ে একবার ডিগবাজি খেয়ে পড়েও গেছিলো খুব জোরে। তো তারপরে হচ্ছে আবার উঠে আবার দৌড় লাগিয়েছে। ও এতটা বড় জায়গা পেয়ে পুরো মানে কি বলবো, মানে দৌড় লাগাচ্ছে খালি। তো মাঠের মতো লাগছে, এটা অ্যাকচুয়ালি একটা জমি। তো এই জমিতে আমরা কিছুক্ষণ সময় কাটাবো। আর তো সময় কাটিয়ে আর আমরা কিছুক্ষণের জন্যই গেছি, বললাম না তোমাদেরকে।
তো দেখতে পাচ্ছি ওরা সেই দূরে আর আমি এখানটায় ভিডিও করছি। জায়গাগুলো খুব সুন্দর লাগছিলো বলে আমি সব মুহূর্তগুলো একটুখানি ক্যাপচার করে নিচ্ছি। আর ওরা অনেকটা দূরে আছে, তারপরে আমি আছি। তো চলো আমি এই জায়গাটা একটুখানি ভালো করে একটু উপভোগ করে নিই। তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। ওরা অনেকটা দূরই এগিয়ে গেছে আর আমি এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আসছিলাম। এই যে দেখো আমি এখানে, ওরা ওখানটায়, কতটা দূর। তো চলো ফ্রেন্ডস, হাঁপিয়ে গেছি ওখান থেকে হেঁটে হেঁটে আসতে, অনেকটাই দূর। চলো আবার পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস এখানে দেখো, এখানে হচ্ছে সবাই এখান থেকে নিয়ে নিয়েছে সিঙ্গারা আর আলুর চপ নেওয়া হয়েছিল। তো ওরা প্রথমে বললো সিঙ্গারাটাই খাই, তো সিঙ্গারাটা খেয়েছিলাম। তো সিঙ্গারাটা মানে কি বলবো বন্ধুরা, অপূর্ব খেতে সিঙ্গারাটা। মানে আমাদের এখানে দোকানগুলোতে তো টেস্ট থাকে না, কিন্তু এখান থেকে নেওয়ার পরে সিঙ্গারাটা এতটা সুন্দর খেতে, আর প্রচণ্ড ঝাল দিয়েছিল। এটা হচ্ছে আলুর চপ। তো চপটা ভীষণই ঝাল ছিল। চপের পরে সিঙ্গারার পরে আলুর চপটাও ঝাল ছিল, খুব ঝাল ঝাল আর খুব টেস্টি ছিল। তো আমরা খেয়েছি, খেয়ে আর কিছুক্ষণ এখানটায় আমরা ছিলাম, বেশিক্ষণ ছিলাম না। তো দেখো এখানটায় আমরা খাচ্ছি, আর এখানে এত সুন্দর মানে হাওয়া, প্রচুর হাওয়া, একদমই আসতে মন চাইছিল না। আর কি বলবো, ওইদিকে ওরা সবাই খাচ্ছে, এদিকে ছেলেও খাচ্ছে। এই দেখো ও মুখ দাঁত ভেঙাচ্ছে, ও সবসময় এরকমই করে। তো ওকে আমি সবসময় বলি যে তুমি এরকম করবে না, কিন্তু না, ওর একটা কি বলবো, ও যখনই এরকম ভিডিওতে দেখে, মানে ইয়ে করি আমি ব্লগ করলে ওরকমই করে। তো বাদ দাও, ছাড়ো, বাচ্চা মানুষ করে। তারপরে এখানে জায়গাতে কেউ নেই, মানে শুধু আমরাই বসে আছি আর একটু দূরে দূরে। আর এখানে ও দেখাচ্ছে ওর মানে কতটা কি মানে জায়গাটা মানে ওই সব দেখাচ্ছে আর এইসব মানে তো কি বলবো। তো এই হলো ব্যাপার। তো দেখতে পাচ্ছ প্রচুর হাওয়া লাগছিল। আমরা বলছিলাম যে পুরো এসি, মানে পুরো একদম ফেল, মানে এতটা সুন্দর এখান থেকে হাওয়া হচ্ছিল। এখানে দেখো এরা দুজন বসে আছে, আমরা এই মাটিতেই বসে পড়েছি। উফ কি বলবো, দারুণ লেগেছিল, দারুণ। প্রচন্ড হাওয়াটা এতটা সুন্দর আর গায়ে লাগছিল, দারুণ লাগছিল সত্যি। এরকম প্রকৃতি, এরকম দৃশ্য, এরকম জায়গা সত্যি অনেকটাই মিস করছি বাড়ি আসার পর। তো এখানটা দেখতে পাচ্ছ, তারপরে হচ্ছে পকোড়া নেওয়া হয়েছিল। তো পকোড়ার আগে কিন্তু ইয়েও হয়েছিল, ফুচকাও খাওয়া হয়েছিল। আর এখানটায় দেখো এই সন্ধ্যেবেলায় এই বাচ্চাগুলো খেলা করছে। আর তো এই বাচ্চাগুলো খেলা করছে আর আমাকে বলছিল আন্টি আন্টি তুমি কোন, আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম তুমি কোন ক্লাসে পড়ো তোমরা, আমাকে বলছে তোমরা কোন ক্লাস, তুমি কোন ক্লাসে পড়ো আন্টি। আমি বলছি যে আমি তো বিএ পাস। তো এরমভাবেই বাচ্চাদের সাথে একটুখানি ইয়ার্কি ঠাট্টা হচ্ছিল। আর আমাদের ঘোরাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। তো দেখো এইখানে হচ্ছে একটা ধানের গোলা, তো সেটাও দেখিয়ে দিলাম তোমাদের। তো চলো আজকে ব্লগটা কিন্তু আমি বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।